এই 2026-এ অধিবেশনে সবাই যখন অংশগ্রহণ করছিল তখন নওশাদ সিদ্দিকী সৃষ্টিকর্তার নামে শপথ নেয়। আমি মোহাম্মদ নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া সৃষ্টিকর্তার নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে নওশাদ সিদ্দিকী অধিবেশনে শপথ গ্রহণ করছে সৃষ্টিকর্তার নামে। আচ্ছা, সৃষ্টিকর্তার নামে শপথ নেওয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় বহু তোলপাড় চলছে। তো সৃষ্টিকর্তার নামে শপথ নেওয়া যাবে কি না তার উপরে আমার কিছু কথা বলার আছে। আল্লাহর 99টা সিফা নাম, তার মধ্যে একটা নাম হলো খালেক, আর খালেক কথার অর্থ হলো সৃষ্টিকর্তা। বুঝতে পারছে? তো মানুষ কত নিচে নামতে পারলে তাহলে এই এত বড় মিথ্যা প্রচারটা করতে পারে? কোনো যাচাই বাছাই কিছু নেই, সোশ্যাল মিডিয়ায় এসে পেরেশান করছে। খালি বিরোধিতা করতে হবে, কিভাবে করতে হবে, কোনো যাচাই বাছাই কিছুই নেই। সব থেকে যদি সেরা কোনো এমএলএ থাকতে হয় তার নাম পীরজাদা নওশাদ সিদ্দিকী, কোনো কাঁচা খিলাড়ি নয়। আমার কথার মানে হলো এটাই যে মানুষ বিভ্রান্ত ছড়াচ্ছে। আল্লাহর নাম সিফা নাম হচ্ছে খালেক, আর খালেক নামের অর্থ হলো সৃষ্টিকর্তা। তাহলে সৃষ্টিকর্তার নামে শপথ নেওয়া চলবে কেন? সেটা আমার আল্লাহরই নাম। আর আব্দুল মাতিন হুজুর উনি রব্বুল আলমিনের নামে নিয়েছেন, একই নাম। তো মানুষ কি করছে? এটা বিভ্রান্ত ফেলে দিচ্ছে। ওদেরই নিমাই কোম্পানিরই প্রোডাক্ট, তারাই এই যে সোশ্যাল মিডিয়া তারাই এটা বিভ্রান্ত ফেলছে। এই যে শয়তান একে দেখতে পাচ্ছ, এর কোনো জ্ঞান গব্য বলে কিচ্ছু নেই। না পড়াশোনা জানে বলে আমার মনে হয়নি, না কোনো এডুকেশান আছে, না কি আছে। খালি সোশ্যাল মিডিয়ায় নেমে এসে ভুলভাল ভিডিও বানালেই চলবে। এ ভুলভাল বানানোর কন্ট্যাক্ট নিয়ে বসে আছে, না যাচাই বাছাই কিছু নেই।